আসসালামু আলাইকুম। আমি সাউদিয়া নিজাম শোভা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ক্লাস শুরু করছি। আমার প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের সাথে তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় যোগ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা ভাগ অধ্যায়টি শেষ করেছিলাম। যদিও এগুলো প্রত্যেকটা অধ্যায়ই তোমাদের ক্লাসে শেষ হয়ে গিয়েছে, তারপরেও আমরা আবার এই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করছি। তো আমার ক্লাস 3-র ছোট ছোট সোনামণিরা, তোমরা তোমাদের বইয়ে দেখো আমি লিখে দিয়েছি পৃষ্ঠা 21 যোগ 2.1 2 অঙ্কের সংখ্যার যোগ হাতে না রেখে। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা যখন যোগ অঙ্কগুলো করি আমরা কিন্তু দুইভাবে করি। কখনো কখনো আমাদের হাতে কিছুই থাকে না, যোগ করে যে সংখ্যাটা হয় আমরা সেই সংখ্যাটাই বসিয়ে দিই। আবার কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে যখন অঙ্কগুলো একটু বড় হয়, তখন 10-এর ওপরে বা 10 যখন যোগফল হয় তখন আমাদের হাতে চলে আসে। অর্থাৎ কিনা যোগ করে যদি আমরা দুটি সংখ্যা পাই তখন একটি সংখ্যা আমরা হাতে রেখে দিই এবং অপর সংখ্যাটি পরবর্তীতে যোগ করি। যোগের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেই স্থানীয় মানের কথাটা মনে রাখতে হবে, একক, দশক, শতক। অর্থাৎ কিনা এই দেখো এখানে দুটি সংখ্যা আছে। এটা হচ্ছে তোমাদের বইয়ের 21 পৃষ্ঠার দাগ নম্বর 8 নম্বর অঙ্কটি দেখো, 51 যোগ 15। এখানে এই ঘরগুলো হচ্ছে এককের ঘর আর এগুলো হচ্ছে দশকের ঘর। যোগের ক্ষেত্রে আমরা প্রথমে এককের ঘরে যোগ করব, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার, অর্থাৎ ছোট একক থেকে আমরা শুরু করব। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা সরাসরি যোগ অঙ্কগুলো করে ফেলি। আমরা অঙ্ক করতে করতে আজকে নিয়মগুলো আরেকবার শিখব। দেখো শিক্ষার্থীরা, এখানে আছে 71 যোগ 28। এখানে 8 হচ্ছে একক স্থানীয় মান, 1 হচ্ছে একক স্থানীয় মান। তাহলে আমরা 8-এর সাথে যোগ করব 1। আবার এখানে দশক কোনটা? 2 হচ্ছে দশক। তাহলে 2-এর সাথে যোগ করব 7। যদি তুমি এটা উল্টাপাল্টা করে ফেলো তাহলে কিন্তু আমাদের যোগ অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা এককের সাথে একক যোগ করব, দশকের সাথে দশক যোগ করব। তাহলে 7 আর 8 যোগ করলে কত হয়? আমরা করগুণে যোগ করতে পারি, আমরা দাগ দিয়ে দিয়ে যোগ করতে পারি, আবার মনে মনেও করতে পারি। যার যেটা সুবিধা হয় সে সেভাবেই করতে পারো। আর শিক্ষার্থীরা, তাহলে 8 আর 1 9, 7 আর 2 9। দেখো আমরা এককের সাথে একক যোগ করেছি, দশকের সাথে দশক যোগ করেছি। তাহলে এই যে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? 9 একক আবার 9 দশক। যেহেতু এখানে দুইটা অঙ্কই একই এসেছে এই সংখ্যাটিতে, সেহেতু আমরা বলছি 9 একক এবং 9 দশক। একইভাবে আমরা এই যোগ অঙ্কগুলো করে ফেলবো। প্রত্যেকটার একই নিয়ম। আমরা প্রথমে এককের সাথে একক যোগ করব, তারপরে দশকের সাথে দশক, তারপরে শতকের সাথে শতক। যেহেতু এখানে আমাদের হাতে রাখার ব্যাপারটি নেই, এই ক্ষেত্রে আমরা শুধু যোগ করে যাব এবং যোগের পরে আমরা যে সংখ্যাগুলো পাবো সেগুলো পাতিয়ে দেব। খুবই সহজ। আসো আমরা অঙ্কগুলো করে ফেলি। 2 আর 2 4, 2 আর 2 4। এরপরে 5 আর 4 5, 6 7 8 9, 6 আর 3 6 7 8 9। শিক্ষার্থীরা, আমরা এই যোগগুলো হাতে করগুণেও করতে পারি, আবার কি এরকম দাগ দিয়ে দিয়ে চিহ্ন গুণেও করতে পারি, মনে মনেও করতে পারি। তোমাদের যার যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবেই যোগ করবে। নিয়মটা ঠিক রাখবে এবং অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে যোগ করবে, যাতে আমাদের যোগফলটা ভুল না হয়। যোগফল সম্পর্কে জানো তো সবাই। এই যে আমরা যে সংখ্যাগুলো করছি, এর ফলে নতুন করে যে সংখ্যাটা আসছে, অর্থাৎ এই দুটো সংখ্যা যোগ করার পরে যে নতুন সংখ্যাটা আসছে, এটাই হচ্ছে আমাদের যোগফল। এটাকে আমরা বলছি যোগফল। এরপরে 6 নম্বর, 5 আর 3 5 6 7 8। এরপরে 4 আর 2 4 5 6। এরপরে
দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা এই অঙ্কগুলো করেছি আড়াআড়ি ভাবে, আর এখানে একই নিয়মের অঙ্ক, শুধু লম্বালম্বি ভাবে পাতিয়েছি আমি। নিয়ম একই, 5 আর 1 6, 5 আর 1 6। এখানে 4 আর 3 4 5 6 7 6 7 8। এখানে 7 আর 1 8, 4 আর 3 4 5 6 7। তাহলে শিক্ষার্থীরা আমাদের এই অঙ্কগুলো হয়ে গেল। অঙ্কগুলো শেষে তোমরা উত্তর লিখে দিবে। উত্তর এত। আমি এখানে একটা লিখে দেখিয়ে দিলাম, তোমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এভাবে উত্তরগুলো লিখে ফেলবে। তাহলে শিক্ষার্থীরা আমরা করলাম 2.1 2 অঙ্কের সংখ্যার যোগ হাতে না রেখে। এবার আসো আমরা পরবর্তী বিষয়ে চলে যাই। এরপরে দেখো শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম 2.2 এ 4 অঙ্কের সংখ্যার যোগ। এখানেও আমাদের হাতে থাকবে না। আগে আমরা করেছি কি 2 অঙ্কের সংখ্যার যোগ হাতে না রেখে, এখন 2.2 এ 4 অঙ্কের সংখ্যার যোগ হাতে না রেখে। 3 অঙ্কও তোমরা অবশ্যই পারবা। দেখো এখানে 4টি করে অঙ্ক রয়েছে। 2 দাগে তোমাদের বইয়ের এটা হচ্ছে 23 নম্বর পৃষ্ঠা। 2 আর 5 এককের সাথে একক, 5 6 7। 2 আর 2 4, 5 আর 3 5 6 7 8। 3 আর 1 4। তাহলে শিক্ষার্থীরা আমাদের অঙ্কটি হয়ে গেল। তোমরা অঙ্ক করার সুবিধার জন্য এভাবে আমার মতো দাগ দিয়ে নিতে পারো, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখো এই যে 8 একক, এখানে 1 একক, তাহলে 8 আর 1 9। 8 আর 1 9, 8 আর 1 9, 1 আর 8 9। এটি আমাদের উত্তর। এরপরে 4 দাগে কি আছে? 5 আর 2 5 6 7। 0 0 0 0 0 0। 3 আর 4 4 5 6 7। এরপরে শিক্ষার্থীরা এগুলো ছিল আড়াআড়ি। এবার আমি লম্বালম্বি যোগ করে দেখাবো। 4 অঙ্কের 2 আর 1 3, 2 আর 1 3, 2 আর 1 3, 2 আর 1 3। এটি আমাদের উত্তর। এরপরে কি আছে? 6 আর 2 6 আর 2 8, 5 6 7 8, 6 আর 1 7, 4 আর 3 4 5 6 7। 1 আর 1 2, 9 0 0, 4 0 4, 9 0 9 হবে, 0 সাথে 9 যোগ করলে 9 থেকে যাবে। আর 5 আর 2 7। এরপরেরটা কি? 6 আর 2 8, 5 6 7, 4 5 6 3 4 5। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা উত্তরটা লিখে দেব। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে 4 অঙ্কের সংখ্যা যোগ করলাম হাতে না রেখে। এরপর আমরা তোমাদের পরবর্তী পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করব। দেখো 2.2 4 অঙ্কের সংখ্যা যোগ হাতে না রেখে। এটা হচ্ছে তোমাদের বইয়ে 24 পৃষ্ঠার অঙ্কগুলো। দেখো আমি এখানে তোমাদের জন্য অঙ্কগুলো করে রেখেছি। 2 দাগে কি আছে? দেখো 1 2 3। 3টি সংখ্যার মধ্যে কয়টি করে অঙ্ক আছে? 4টি করে। তাহলে কি হচ্ছে? 4 5 6 7 8 9। এই যে সেই 9টা, প্রত্যেকটা ক্ষেত্রে একই হচ্ছে। এরপরে কি আছে? 6 আর 1 7 8 9। এই যে সেই 9। 4 5 6 7 আর 1 8। 2 আর 1 3 আর 4 7। 4 5 6 7 8 9। এরপরে দেখো 6 নম্বরে কি আছে? 8 আর 1 9। যেহেতু এখানে 0, তাহলে 0 আর 9 কি হবে? 9ই হবে। 4 5 6 আর 0 6। 4 5 6 আর 1 7। 4 5 6 7 8 9। 7 আর 1 8। 4 5 6 6 7 8। 4 আর 1 5 6 7 8। এভাবে আমি অঙ্কগুলো করেছি। এরপরে দেখো 6 দাগেরটা দেখো, বেশ বড় একটা অঙ্ক। 3 আর 1 4 আর 3 7।
এই যে সেই 7, 4 আর 1 5 আর 2 7, 3 আর 2 5 আর 4 9, 3 4 5 6 7 8। এভাবে আমরা অঙ্কগুলো করেছি। এরপরে দেখো একই নিয়ম, শুধু এখানে অঙ্কটি আড়াআড়ি পা দিয়েছি আর এখানে অঙ্কটি লম্বলম্বী লিখেছি। তোমাদের যার যেভাবে সুবিধা সেভাবে করতে পারো। এভাবে একটি আড়াআড়ি অঙ্ককেও তুমি লম্বালম্বী ভাবে পাতিয়ে করতে পারো। তাহলে দেখো 2 আর 1 3 আর 1 4 আর 4 8, 2 আর 1 3 আর 2 5 আর 3 5 6 7 8, 2 আর 1 3 আর 3 6 আর 2 8। সর্বশেষ অঙ্ক 2 আর 1 3, 3 আর 2 5 5, 3 আর না একটু ভুল হয়েছে, দেখো শেষ অঙ্কগুলো 2 আর 1 3, 3 আর 4 7, 7 আর 1 8, এই যে সেই 8। এবার 4 নম্বর অঙ্কটি দেখো 3 আর 1 4, 4 আর 5 9, 9 আর 0 9, 3 0 3 আর 2 5, 5 আর 4 9, 1 আর 3 4, 4 আর 4 8, 8 আর 1 9, 4 আর 2 6, 6 আর 1 7, 7 আর 2 9। তাহলে শিক্ষার্থীরা আমরা কিভাবে অঙ্কগুলো করতে হবে, সঠিকভাবে কিভাবে অঙ্কের উত্তরগুলো আমাদের সুন্দর হবে, সহজ হবে, সেগুলো বুঝতে পারলাম এবং প্রত্যেকটা অঙ্কের শেষে তোমরা এভাবে উত্তর লিখবে। তো শিক্ষার্থীরা এবার আসো আমরা পরবর্তী অংশে চলে যাই। শিক্ষার্থীরা এবার আমরা 3 ও 4 অঙ্কের সংখ্যার যোগ করব হাতে রেখে। এ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলো আমরা করেছি হাতে না রেখে, আর এবার আমরা করব হাতে রেখে। তাহলে চলো শুরু করি। দেখো 4 আর 3 4 5 6 7, 5 আর 6 6 7 8 9 10 11, 11 1 আর হাতে থাকলো 1। এই একটা কি করব আমরা এই 3 এর সাথে যোগ করব। তাহলে কি হলো 3 আর 1 4 আর এই 4 কি হবে 8 হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম কিভাবে আমরা হাতে রেখে যোগগুলো করব। দেখো এর পরবর্তী যোগগুলো আমি তোমাদের জন্য কিছু কিছু করে রেখেছি। দেখো 3 দাগে কি হচ্ছে 7 আর 4 7 8 9 10 11 1 হাতে 1 1 দিলাম 6, তাহলে হলো 7 7 আর 5 কত 5 7 12 12 2 হাতে 1 1 দিলাম 3, তাহলে 4 4 আর 2 4 5 6। এবার একটি লম্বালম্বী অঙ্ক করি। 8 যোগ 6 8 9 10 11 12 13 14 14 4 হাতে 1 1 দিলাম 3, তাহলে হলো 4 4 আর 2 6 5 আর 3 8। এই অঙ্কটি দেখো 4 আর 3 7 5 আর 7 12 2 হাতে 1 1 দিলাম 1, তাহলে হলো 2 2 আর 2 4। এরপরে দেখো শিক্ষার্থীরা এগুলো ছিল 26 পৃষ্ঠার কিছু অঙ্ক। এবার 27 পৃষ্ঠার কিছু অঙ্ক করব আমরা। এখানে আমরা করব কি 4 অঙ্কের সংখ্যার যোগ হাতে রেখে 6 6 আর 5। এখানেও কিন্তু আমরা এককের সাথে একক, দশকের সাথে দশক, শতকের সাথে শতক এবং হাজারের সাথে হাজারের যোগ করব। দেখো 5 আর 6 6 7 8 9 10 11 11 1 হাতে 1। এই দুটো কিন্তু হয়ে গিয়েছে। হাতে 1 সেই একটি দেব 7 এর সাথে, তাহলে 7 আর 1 8 আর 1 9। 3 আর 4 4 5 6 7 2 আর 1 3। এরভাবেই দেখো আমরা বাকি অঙ্ক দুটো করেছি। দেখো 5 আর 8 8 9 10 11 12 13 3 হাতে 1 1 দিলাম 7, তাহলে 8 8 আর 4 8 9 10 11 12 12 2 হাতে 1 1 দিলাম 5 6 6 আর 6 12 2 হাতে 1 1 দিলাম 4 5 5 আর 3 8 9 আর
1 10 শূন্য, হাতে 1, 1 দিলাম 4 5, 5 আর 5 10 শূন্য, হাতে 1, 1 দিলাম 2 3, 3 আর 6 কত হবে? 6 7 8 9। এই যে আমরা সেই 9 বসিয়েছি। এরপরে দেখো 27 পৃষ্ঠার আরো কিছু অঙ্ক। 9 আর 4 কত হবে শিক্ষার্থীরা? 9 10 11 12 13, 13 3, হাতে 1, 1 দিলাম 2 তাহলে হলো 3, 4 আর 3 7, 6 আর 4 6 7 8 9 10, 10 এর 0, হাতে 1, 1 দিলাম 1 2, 4 আর 2 6, 8 আর 4 8 9 10 11 12, 12 2, হাতে 1, 1 দিলাম 1 2, 2 আর 2 4, 6 আর 1 7, 5 আর 3 8। এভাবে দেখো শিক্ষার্থীরা আমি 11 এবং 19 নম্বর অঙ্কটিও করে রেখেছি। 7 আর 4 7, 8 9 10 11, 11 1 হাতে 1, 1 দিলাম 8 9, 9 আর 6 9 10 11 12 13 14 15, 15 5 হাতে 1, 1 দিলাম 4, 4 আর 2 কত? 1 দিলাম 4 তাহলে হলো 5, 5 আর 2 7, 8 আর 1 9, 9 আর 3 9 10 11 12 12 2 হাতে 1, 1 দিলাম 8 9, 9 আর 3 9 10 11 12 12 2 হাতে 1, 1 দিলাম 4 5, 5 আর 5 10 0 হাতে 1, 1 দিলাম 2 3 6 আর 3 9। দেখো এই অঙ্কটির উত্তর আমি এখানে এভাবে লিখেছি। তোমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই কাজটা করবে। তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের বইয়ের দেখো 26 এবং 27 পৃষ্ঠা থেকে কিছু অঙ্ক করলাম। আসো আমরা এবার এর পরবর্তী পৃষ্ঠার আরো কিছু অঙ্ক করি। শিক্ষার্থীরা এবার আমি তোমাদের বইয়ের 28 পৃষ্ঠার কয়েকটি অঙ্ক করব। দেখো 4 দাগে আছে যোগ করি। এখানে দেখো 7 যোগ 9 যোগ 1। আমরা যদি এদিক থেকে করি 9 আর 1 10, 10 আর 7 17, 7 হাতে 1, সেই 1 এই 1 এর সাথে যোগ করলাম। 1 আর 1 2, 2 আর 3 5, 5 আর 2 7, 9 আর 8 9 10 11 12 13 14 15 16 17, 17 আর 5 17, 18 19 20 21 22, 22 এর 2 হাতে 1, 1 দিলাম 2 তাহলে 3, 3 আর 1 4, 4 আর 4 8। এরপরের অঙ্কটি দেখো 9 আর 1 10, 10 আর 4 14, 4 হাতে 1, 1 দিলাম 9 10, 10 আর 8 18, 18 আর 8 18, 19 20 21 22 23 24 25 26, 26 এর 6 হাতে 2, 2 দিলাম 7, 7 আর 2 7 8 9, 9 যোগ 5 9 10 11 12 13 14 4 হাতে 1, 1 দিলাম 2 এর সাথে 2 আর 1 3। শিক্ষার্থীরা এভাবে আমরা আমাদের যোগ অঙ্কগুলো করব। এরপরে দেখো 28 পৃষ্ঠার 5 নাম্বার দাগে আছে যোগ করি। সেখানে 2 এবং 4 নম্বর অঙ্কটি আমি করেছি। দেখো 8 এ 0 0 8 আর 0 8, 8 যোগ 9 কত হবে? 9 10 11 12 13 14 15 16 17, 17 যোগ 6 17, 18 19 20 21 22 23, 23 এর 3 হাতে 2, সেই 2টা আমি দিচ্ছি শূন্যতে। 2 আর 0 2, 9 আর 2 11, 11 আর 8 11 12 13 14 15 16 17 18 19, 19 আর 7 19 20 21 22 23 24 25 26, 26 এর 6 হাতে 2, 2 আর 8 8 আর 2 10, 10 আর 9 19, 19 আর 0 19, 19 যোগ 9
19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 28-এর 8 হাতে 2, সেই 2টা এই 2-এর সাথে যোগ হবে, 2 আর 2 4, 4 আর 1 5, 5 আর 4 9। যেহেতু এখানে কিছু নেই সেক্ষেত্রে এখানে আর যোগ হবে না। এবার আমি 4 নম্বর অঙ্কটি করেছি। দেখো এই যে এখানে অঙ্কের উত্তরটি পাঠিয়েছি, 0 0 0, 9 আর 4 13, 3 হাতে 1, 1 দিলাম 9 এ 10, 10 আর 9 19, 19 আর 0 19, 19 আর 8 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 27-এর 7 হাতে 2, 2 আর 8 10, 10 আর 8 18, 18 আর 9 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 27 আর 6 27, 28, 29, 30, 31, 32, 33, 33-এ 3 হাতে 3, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 2 7 8 9, এই যে সেই 9। দেখো এই যে আমি উত্তর লিখেছি, তোমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এভাবে উত্তর লিখবে। এরপরে দেখো 6 নম্বর অঙ্কটি আমি করেছি, 9 আর 6 9, 10, 11, 12, 13, 14, 15, 15 আর 1 16, 16 আর 5 16, 17, 18, 19, 20, 21, 21-এর 1 হাতে 2, 9 আর 2 11, 11 আর 6 11, 12, 13, 14, 15, 16, 17, 17 আর 7 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24-এর 4 হাতে 2, 9 আর 2 11, 11 আর 7 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18 আর 6 18, 19, 20, 21, 22, 23, 24, 24-এর 4 হাতে থাকলো 2, 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 1 11, এই যে সেই 11 সংখ্যাটি আমি এখানে বসিয়ে দিয়েছি। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে নিশ্চয়ই যোগ সম্পর্কে জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই। দেখো তোমাদের জন্য আমি বাড়ির কাজে নিয়ে এসেছি। বাড়ির কাজ পৃষ্ঠা 24 4 যোগ করি 1 2 ও 5 নম্বর। পৃষ্ঠা 27 2 দাগে আছে যোগ করি, সেখান থেকে তোমরা করবে 1 2 3 5 7 ও 9 নম্বর অঙ্কটি। এরপরে আছে পৃষ্ঠা 28 5 দাগে আছে যোগ করি 1 3 ও 5। শিক্ষার্থীরা, তোমরা যোগের নিয়মগুলো, যোগ করার নিয়ম এবং যোগ অঙ্কগুলো বাসায় আজকে মনোযোগ সহকারে করবে, দেখবে, বেশি বেশি করে অনুশীলন করবে এবং বাড়ির কাজগুলো অবশ্যই করবে। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে আমরা 2.4 নিয়ে আলোচনা করব। সবাই সুন্দর ও সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।